জীবন এক অন্তহীন পথ চলা, আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঁক। আজকের দিনে ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার রাশিফল। আজ 4 আগস্ট 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 18 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যোদয় হতে চলেছেন সকাল 5টা 10 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 12 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর 2টো 4 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি 12টা 43 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি, রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। তারপরে একাদশী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, রাত্রি 11টা 58 মিনিট পর্যন্ত। তারপরে জ্যৈষ্ঠা নক্ষত্র আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকে যোগ রয়েছে ব্রহ্মযোগ, সন্ধ্যা 6টা 38 মিনিট পর্যন্ত। তারপরে ইন্দ্রযোগ আরম্ভ হবে। আজ করণ রয়েছে গড়করণ, দুপুর 12টা 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 7টা 49 মিনিট পর্যন্ত। আর রয়েছে সকাল 9টা 35 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। আর থাকবে বিকেল 4টে 43 মিনিট থেকে সন্ধে 6টা 12 মিনিট পর্যন্ত। এবং সন্ধেবেলায় থাকতে চলেছে 7টা 47 মিনিট থেকে রাত্রি 9টা 22 মিনিট পর্যন্ত। আজ অশুভ সময় রাহুকাল সকাল 7টা 16 মিনিট থেকে সকাল 8টা 53 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ তাৎপর্য এবং ঘটনাবলী। আজ রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বহু ভক্ত এই দিনে ব্রত পালন করেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন। শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর আজকে রয়েছে দশমী তিথি। এই তিথিটি ধর্মীয় কাজ, নতুন ব্যবসা শুরু, গৃহপ্রবেশ বা অন্যান্য শুভ কাজের জন্য বেশ উপযুক্ত। আজকের দিনটি শুভ কাজের জন্য বিশেষ উপযুক্ত হিসেবে বিবেচিত। মেষ রাশি অ্যারিস। 4 আগস্ট 2025 সোমবার মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল আজ সিংহ রাশিতে পঞ্চম ঘরে শক্তিশালী অবস্থায় অবস্থান করবেন, যা আপনাকে সৃজনশীলতা, শক্তি এবং আত্মবিশ্বাসে ভরপুর করে তুলবে। তবে চন্দ্র আজ বৃশ্চিক রাশিতে, যেটা কিনা অষ্টম ঘরে নিচুস্থ অবস্থায় থাকবে, যা কিছুটা মানসিক উদ্বেগ এবং আকস্মিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শনি এবং রবির অবস্থান আপনার চতুর্থ ঘরে হওয়ায় পারিবারিক ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ এর সৃষ্টি করতে পারে। এই গৃহের মিশ্র প্রভাব আপনার দিনটিকে ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে কাটাবে। কেমন কাটবে দিনটি? দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। একদিকে যেমন আপনার শক্তি এবং উদ্যম প্রবল থাকবে, তেমনি অন্যদিকে কিছু অপ্রত্যাশিত ঘটনা বা মানসিক চাপ আপনাকে বিচলিত করে তুলতে পারে। নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা আজ অত্যন্ত জরুরি। দিনের শুরুতে কিছু বাধার সম্মুখীন হলেও আপনার সাহসের জোরে আপনি তা সহজেই কাটিয়ে উঠতে পারবেন। ধৈর্য ধরুন এবং ভেবেচিন্তে পদক্ষেপ নিন। এটি আপনাদের জন্য ভালো ফলদায়ক কিন্তু হবে। কেরিয়ারে কেমন কাটবে দিনটি? কর্মক্ষেত্রে আপনার শক্তি এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসনীয় হয়ে উঠবে। তবে সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয় মতবিরোধের কিন্তু সম্ভাবনা রয়েছে, সেদিকে একটু খেয়াল রাখা প্রয়োজনীয়। কোনো নতুন প্রকল্পে হাত দেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেওয়া কিন্তু প্রয়োজনীয়। যারা কিনা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, যেমন লেখালেখি, ডিজাইনিং, শিল্পকলা, তাদের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু আজকের দিনে আপনারা নেবেন না। এডুকেশনে কেমন কাটবে? শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার রাশির অধিপতি মঙ্গলের পঞ্চম ঘরে শক্তিশালী অবস্থানের কারণে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা আয়ত্ত করে তুলতে পারবেন। আজ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা বিশেষভাবে কিন্তু সাফল্য অর্জন করতে চলেছেন। একাগ্রতা ধরে রাখতে পারলে প্রত্যাশার চেয়ে আজকের দিনে আপনারা শিক্ষাতে কিন্তু বিশেষ ফল পেতে চলেছেন। অর্থে কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে। লোন বা ধার দেওয়া নেওয়া থেকে আজ বিরত থাকা কিন্তু খুবই প্রয়োজনীয়। কোনো বড় বিনিয়োগের পরিকল্পনা থাকলে তা আপাতত স্থগিত রাখায় আপনাদের বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে।
অর্থ সাবধানে ব্যবহার করুন এবং বাজেটের বাইরে একদম খরচা কিন্তু আজকের দিনে করবেন না। প্রেম এবং পরিবার, প্রেমের ক্ষেত্রে আবেগ এবং উত্তেজনা দুটোই থাকবে। সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা প্রকাশের জন্য দিনটি বেশ ভালো, তবে আপনার অতিরিক্ত আবেগ বা অধিকার বোধ সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। পারিবারিক জীবনে কিছুটা মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্য বা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তার সৃষ্টি হতে পারে। আজ আপনারা শান্ত থাকুন এবং স্থিরভাবে পরিস্থিতি হ্যান্ডেল করুন। হেলথে কেমন কাটবে? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দিতে হবে। মানসিক চাপ এবং উদ্বেগের কারণে শারীরিক ক্লান্তি আসতে পারে। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের জন্য ছোটোখাটো আঘাত বা দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, তাই গাড়ি চালানো বা যন্ত্রপাতি ইউজ করার সময় সতর্ক থাকা খুবই প্রয়োজনীয়। আজকের দিনে পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে, তাই হালকা খাবার গ্রহণ করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 9 এবং 4। প্রতিকার, দিনটি হলো সোমবার। ভগবান শিবের উপাসনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন, এতে আপনারা মানসিক শান্তি পাবেন। মানসিক চাপ কমাতে এবং বাধা দূর করার জন্য আজকের দিনে আপনারা সকালে স্নান করে হনুমান চালিসা পাঠ করতে পারেন, এটি আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আজকের দিনে আপনারা কোনো দুস্থকে সাদা রঙের কোনো খাদ্যদ্রব্য যেমন চাল, চিনি দান করতে পারেন। এটি চন্দ্রের নেতিবাচক প্রভাবকে কমাতে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সহায়ক করে উঠবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। আজ 4 আগস্ট 2025 সোমবার কলকাতার সংলগ্ন হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে কলকাতার হুগলি নদীর প্রথম জোয়ারটি আসবে রাত্রি 1:54 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে আনুমানিক সকাল 8:42 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 2:14 নাগাদ। আর দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে আনুমানিক রাত্রি 8:47 নাগাদ। আর হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে হুগলি নদীতে সেটি হবে সকাল 11:37 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোর 5:49 নাগাদ। আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রি 12:19 নাগাদ, যেটা কিনা 5ই আগস্টের শুরুতে হবে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে 6:03 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।